সালামু আলাইকুম। দেখেন, আমি বড় একটা যন্ত্রণাতে আছি। যন্ত্রণাটা কি জানেন? আমি একটা মায়ের সাথে সম্পর্ক করছিলাম। সম্পর্ক করার পরে আমি এই যে দেখেন এই বাড়িটা করছি, এই বাড়িটা সম্পন্ন করছি মায়ের লগে সম্পর্ক করে। দ্বিতীয় বউ লেগে করছি, এটা মানে এই দ্বিতীয় সম্পর্কটা এটা। তখন এই বাড়িটা করার পরে চিন্তা ভাবনা করছি যে বউ লয়ে থাকবো, এই বউ এই বাড়ি থাকবো, এই বউ এই বাড়িতে লয়ে থাকবো। তো এই যে বাড়িটা এত শখ করে করছি এই বউ লেগিয়া, তো এই বউ যখন নাকি এই বাড়ি করে আমার টাকা ফুরিয়ে গেছে গা, তখন আমি চিন্তা ভাবনা করছি যে বাড়িটা করছি এত কষ্ট করে সুখে শান্তিতে থাক মেরে লইয়া, মানে সেই যখন নাকি আমি এই বাড়ি যাই, আমি ব্যবসা বাণিজ্য যাই গিয়া, তখন কি করে এই টাকা পয়সা লইয়া এর মন মতন হয়ে গিয়া মার্কেটও গিয়া এর যা মনে চায় তা কিনে, যা মনে চায় তা করে। তো আমার হইলো দ্বিতীয় বউ, মানে আমি এর কথা না বুঝনা পারি না। তো এই জন্য আমি বলি কেউ দ্বিতীয় বিয়া করেন না, কারণ আমার মতন কেউ এই জালাত করেন না। জালাত যদি বলেন তাহলে বুঝতে পারবেন যে দ্বিতীয় বিয়ার যে কি জ্বালা। আমি বাড়ি করছি, এই বাড়িতে আমি থাকতে পারি না, আমি ঘুমাইতে পারি না। এই যে বাড়ি দেন তালা মেরে তখন লাগছে, এই যে বড় তালা দেন মেরে তুইছি, আমার মনটা তো অনেক কষ্ট, এই বাড়িতে আমি ঘুমাইতে পারি না। এই আরেকটা পুরুষের লগে পরকিয়া কইরা গেছে গা, আমার মনে কষ্ট দিয়া গেছে, কি একটা যন্ত্রণা, এটা কোয়ার মতন না, মানুষের বুঝানোর মতন না। মেয়ে ছিলারা যে এত পাষাণ, এত অহংকার, এটা কোয়ার মতন না। এর মন মতন না হইলে এই লানতান লানতান করছে, তারপর আমি কিছু কইছি না। এখন আলা আমার তুই চলে গেছে, কারণ আরো ভালো বেশি টাকা ওলা পাইছে, এই জন্য গেছে গা। বুঝলেন তো ভাইয়েরা, আপনার ঘরে বলি, আপনাকে দুইটা ফায়ের ধরি, আপনারা কেউ এক বউ তুইয়া আরেক বউ বিয়া করার চিন্তাও করেন না, পরকিয়া করেন না। করলে আমার মতন যন্ত্রণা করবেন। আমার টাকা পয়সা যা আছে সব চিনিয়ে নিয়ে গেছে, বুঝলেন, আমার সম্পদ সব নিয়ে গেছে, খালি শুধু আমার এই বাড়িটা রয়েছে। তো আপনারা কেউ এই বেরো করেন না আমার মতো।